যশোর অভয়নগর মদিনাবাদের গৃহবধূ শরীফাকে গভীর রাতে স্বামী কর্তৃক হত্যার চেষ্টা, ভিকটিম নিজেই ক্যামেরাতে বয়ান দিল। আপনার স্বামী গতকালকে আপনাকে মেরে ফেলতে গেছিল কেন? কারণটা কি? কারণটা কি তা জানি না, হঠাৎ করে এরকম গলার ভেতরে এসে আমি আবার চিল্লা ফেল্লা উঠেছি, আম্মু এসে তারপরে করেছে করলে, তারপরে আমরা তারা তো যাইতে দেবো না, ঘরের মধ্যে আটকে রেখেছি যে আপনার মা বোনরে খবর দেন, যেটা যাও একটা হবে, নাহলে সম্পর্ক হয় হবে, নাহলে থাকবে না। সে আমরা বাজারে গেছি, আসতে আসতে তারপর দেখি সে পলাই চলে গেছে। জানা যায় 26/6/2026 দিনগত রাত আনুমানিক 12 ঘটিকার সময় গৃহবধূ শরীফা পিতা নুর ইসলাম মলল বুড়িয়ারডাঙ্গা ফুলতলাকে তার পিতার নিজ বাড়িতে আনুমানিক রাত 12 ঘটিকার সময় শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টার অভিযোগ তুলেছে শরীফা ও তার মা নূরজাহান বেগম। নূরজাহান জামাই এই নেশা করে আমার ওই মেয়েরে গলা চেপে ধরেছে? হ্যাঁ গলা চেপে ধরেছে। ঘটনার সময় মা নূরজাহান বেগম টের পেয়ে মেয়ের রুমে প্রবেশ করলেই মাতাল স্বামী মুন্না নিজেকে গোপন করার চেষ্টা করে। তখনই নূরজাহান বেগম মাতাল মুন্নার প্যান্টের পকেটে সেডিল, দুশ্চিন্তা ঘোচানো ও পেশি শিথিল করার ওষুধ এবং ইনজেকশন পায় এবং তাকে একটি কক্ষে রেখে তার পরিবারকে খবর দেয়। পরের দিন সকালবেলায় প্রতিবেশীরা মাতাল স্বামীর উপর চওড়া হলে নেশায় আসক্ত মুন্না শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্যান্দাম করেছে, করছে যে ওই রাত্রি আইসে নিশা মিশা করেছে, তারপর নিশা পাওয়া গেছে, সে কাছে পাওয়া গেছে। আম্মু দেখি জীবনে কোনোদিন দেখিনি। তারপর ওর বোনকে খবর দিছে, দিল্লি আইসে ওর বোনরা উল্টো পাল্টা করতেছে। ওরা ওর ছড়া মানে সে কি মারামারির মতন। ঘটনার বর্ণনা সূত্রে জানা যায়, গৃহবধূ শরীফা পিতা নুর ইসলাম মলল সাং বড়িয়ারডাঙ্গা ফুলতলাকে আজ থেকে 1.5 বছর পূর্বে যশোর অভয়নগর থানার রানাবাটা এলাকার মদিনাবাদে মৃত রুহুল আমিনের ছেলে আবু তালিব ওরফে মুন্নার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়। দীর্ঘ 1.5 বছর সাংসারিক জীবনে গৃহবধূ শরীফার কোল জুড়ে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হলেও বৈবাহিক জীবনের প্রথম থেকেই শরীফার সঙ্গে স্বামী আবু তালেব ওরফে মুন্নার সম্পর্কের বেশ অবনতি হতে থাকে। বিভিন্ন সময় গৃহবধূ শরীফা মুন্নার অস্বাভাবিক আচরণ, শারীরিক নির্যাতন এবং মাদক সেবন করে ঘরে ফেরায় গৃহবধূ শরীফা স্বামীর উপর রাগান্বিত হতো। শারীরিক নির্যাতনা করে, আমারে যৌতুক চাই, তাও টাকা আমরা অনেক কয়বারই দিছি। কত টাকা দিয়েছেন এই পর্যন্ত? 20,000 টাকা দিছে। আর কত দিয়েছেন? আর দিনে চাইছে, তা আমরা দিইনি। আচ্ছা, আপনার বাবা 20,000 টাকা দিয়েছে? হ্যাঁ। আবার টাকা চায়? হ্যাঁ চাই তো, কিন্তু দেই না তো। আর না দেওয়ার জন্য কি নির্যাতন করে? হ্যাঁ করে তো, অনেক নির্যাতন করে। মাদকাসক্ত স্বামী আবু তালিফ ওরফে মুন্না মাদক সেবন করে ঘরে ফেরা এবং শারীরিক মানসিক নির্যাতন করার প্রতিবাদ করলে আজ থেকে 6 মাস পূর্বে গৃহবধূ শরীফাকে বেলেট দিয়ে হাতের মধ্যে আঘাত করে গৃহবধূ শরীফাকে মারাত্মক রক্ত জখম করে। বিভিন্ন কারণে গৃহবধূ শরীফা স্বামীর সংসার ছেড়ে নিজের বাপের বাড়ি বড়িয়ারডাঙ্গাতে আসতে বাধ্য হয়। হ্যাঁ তার কাছে, হ্যাঁ তাকে ওরে বলছিলাম না আমি যে না থাকবে, যে এরকম করেছে দেখি না ভালো হতে পারে। আপনি কি নেশার বিরুদ্ধে কথা বলেছিলেন? হ্যাঁ নেশা না খাওয়ার ব্যাপারে কথা হ্যাঁ বলেছিলেন? এসব বলছিলাম, এই জন্য ওরকম করিল। তখন আমরা হাতে হ্যাঁ টান দিছিল, তা কেটে গেছিল। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সত্যতা যাচাই বাছাইয়ের জন্য মাদকাসক্ত স্বামী আবু তালেফ ওরফে মুন্নার বাসগৃহ মদিনাবাদে গেলে মুন্নাকে বাড়িতে না পেয়ে তার বড় ভাই রাজীবের নিকট সংবাদকর্মীরা ঘটনার সত্যতা জানতে চায়। মুন্নার ভাই রাজীব দাবি করে, মুন্না একসময় মাদকে আসক্ত ছিল, কিন্তু তার স্ত্রীর একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এখন সে কোনো মাদক সেবন করে না। তখন আমি বললাম কি, আঙ্কেল এটাই সত্য, আমার ভাই এফেক্টেড ছিল আগে, যখন মেয়েটা হয়নি। মেয়ে হওয়ার পরে এতটাই ভালো হয়েছে, তা সে নিশা তো দূরে থাকুক, একটা সিগারেট খায় না, পান্ডা। এ ঘটনায় ঘটনাস্থল গৃহবধূ শরীফার বাপের বাড়ি এলাকার প্রতিবেশীদের সাথে কথা বললে তারা বলে, গৃহবধূ শরীফার স্বামী একজন মাতাল। সে গত রাতে গৃহবধূ শরীফাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। ওর কাছে নিশা খাইছে, আর কালকে আইসে আইসে রাত্রিবেলায় মারতে গেছে। মারতে গেলে ওর মা ঠিক হয়ে ঘরে দরজা খুলেছে, তারপরে বাচ্চারা মারতে গেছে। হ্যাঁ বাচ্চাও মারতে গেছে। তারপরে ওর মা ডাক্তারখানায় নিয়ে গেছে, গেলি ওই ছেলে ফলান দিছে।
মাদকাসক্ত স্বামীর ব্যাপারে অভয়নগর রানাভাটার মদিনাবাদ এলাকার সাধারণ জনগণের নিকট খোঁজ খবর নিয়ে জানা যায় আবু তালেব ওরফে মুন্না একজন মাদক বিক্রেতা, মাদক সেবনকারী এবং তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মাদক বিক্রয়ের অভিযোগ তুলেছে অত্র এলাকার আপামর জনগণ।